7 সন্তান ও শাশুড়ি নিয়ে একটি ছোট্ট ঘরে বসবাস। সকালে খেলেও দুপুরে মিলছে না খাবার, রাতে তাদের কি খাওয়াবে এই চিন্তার ভাঁজ যেন চোখে মুখে। এমনই একজন মায়ের বেঁচে থাকার লড়াই চলছে দীর্ঘদিন ধরেই। বলছিলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা সুলেমা খাতুনের কথা। স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন 2 বছর আগে। এরপরই যেন জীবনে নেমে আসে ঘোর অমানিসা। বেঁচে থাকতে স্বামীও করতেন ভিক্ষা, তিনি করতেন অন্যের বাড়ি কাজ। তখনও কষ্টে দিন কেটেছে তাদের। সংসারে ছিল 5 ছেলে, 3 মেয়ে ও শাশুড়ি। স্বামীর মৃত্যুর পর খাবার জোগাতে সুলেমাকেও হাত পাততে হচ্ছে মানুষের দ্বারে দ্বারে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মানুষের বাসাবাড়িতে কাজ করে যা মিলে তা দিয়েই সন্তানদের নিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে জীবন পার করছেন তিনি। এরই মধ্যে এক মেয়েকে গত 1 সপ্তাহ আগে আশপাশের মানুষের সহায়তায় ও ঋণ করে দিয়েছেন বিয়ে। বর্তমানে 7 সন্তান নিয়ে বসবাস, সাথে অসুস্থ শাশুড়িও। এভাবেই বেঁচে আছেন দুঃখ কষ্টে। যাওয়ার পর থেকে অনেক কষ্টে আমি চলতেছি। অন্য বাড়ির থেকে কাজ পাইলে কাজ করি, করে আইডিয়া দুলা লাইনে আইনা শাশুড়ি লইয়া জীবত লইয়া মিলেমিশে আমরা খাই। কিন্তু কাই যে বেনে খাইলে বেলা খাইতারি না, বেলা খাইলে বেনে খাইতারি না, এমনভাবে কাজ করি। কাজ পাইলে করতারি না, হলে তো করতারি না। তো এইভাবে কষ্টে, অনেক কষ্টে আমার জীবন ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট করতেছে। এদিকে অসহায় সুলেমের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসার দাবি জানাচ্ছেন এলাকাবাসীও। তারা অনেক কষ্ট করে, বেটা মরে যাওয়ার পরে 2 বছর হয়েছে মরছে। আমরা এলাকাবাসীরা সাহায্য হইয়া এলাকা চলতেছে। এলাকাবাসীরা তো সবসময় সাহায্য হরতারে না, আর কাজ কামও তো সবসময় তাহে না। এই কাজ কাম হাইলে করে হরে গেদা গেদা ফুলাফুরি এদিকে একবার কাইলে আরেকবার কাইতারে না, হরতারে না। অনেক কষ্টে যাইতেছে তারা দিন। ছোট্ট সন্তানদের পড়াশোনা করানোর আকুতি সুলেমার। অর্থের অভাবে বিদ্যালয়ে যেতে পারছে না সন্তানরা। অভাব অনটনে যেখানে দুবেলা মুখে খাবার তুলে দিতে পারছে না, সেখানে পড়াশোনা যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।